রাতের বেলায় গাড়ি বলি আর বাইক বলি, কম বেশি সবারই ঘুরতে খুব ভালো লাগে। সো আমারও খুব ভালো লাগছে। রানিংয়ে যখন বাইক চলতেছিল তখন অসাধারণ বাতাসে অসাধারণ লাগছিল। অলরেডি বাসার থেকে বের হয়ে গেছি, এখন ধানমন্ডির দিকে যাচ্ছি। রাস্তাঘাটে জ্যামের অবস্থা কোনো কিছুই জানি না। আজকে রুবেল ভাই আমাকে হেল্প করতেছে এখানে ধানমন্ডি পৌঁছাতে। অনেকদিন যাবৎ প্ল্যান করছিলাম যে বুফে খেতে যাব, কিন্তু কোথায় যাব কিভাবে যাব সেইটা আসলে আইডেন্টিফাই করাটা একটু টাফ হয়ে যাচ্ছিল। তো আমাদের টিম লিডার ফয়সাল সাহেব বুফে খাবারের জায়গা আবিষ্কার করে ফেলেছে, আমরা এখন ওইখানেই যাচ্ছি। রাইট নাও এখন জ্যামের মধ্যে বসে আছি। ঢাকা শহরে কোনো জায়গায় বের হইলে জ্যাম পাবো না, এটা তো কখনোই হতে পারে না। আমি বাইকে করে যাচ্ছি আর সবাই সবার মতো করে আসছে। রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল সেই দিন। চিপা চাপা দিয়ে আমরা সুন্দর মতো খুব তাড়াতাড়ি করেই আমরা চলে আসছি আমাদের ধানমন্ডিতে। দীর্ঘ পথ জার্নি করার পর আমরা চলে আসছি ধানমন্ডিতে। ধানমন্ডিতে আজকে আমাদের বুফে খাওয়ার জায়গা হচ্ছে দ্য বাফেট স্টোরিতে। এই জায়গাটায় আসার পিছনে আমাদের টিম লিডার ফয়সাল সাহেব খুব হেল্প করেছে। এই সেই বিল্ডিং, কাঙ্ক্ষিত বিল্ডিং, যে বিল্ডিংয়ে আমরা উঠে এখানে আমরা খাবো। রেস্টুরেন্টে ঢোকার পর আমরা এখানে সবাই ফ্রেশ হয়ে নিচ্ছি। আমাদের হাত পা যার যেটা ধুইতে হবে সেটা ধুয়ে নিচ্ছি। নিয়ে আমরা কিছুক্ষণ পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত খাবারের আয়োজনে শামিল হব। ডিনারের টাইমে আমরা গিয়েছিলাম সন্ধ্যা 7টা থেকে সম্ভবত রাতের 10টা পর্যন্ত ছিল টাইমিংটা। আমরা এখানে শুরুতে দেখে নিলাম যে কি কি খাবার আছে। আসলে এত এত খাবার ছিল এখানে, কোনটার কি নাম আমি নিজেও জানি না। তারপরেও যতটুকু পেরেছি ভালো লেগেছে, খেয়েছি, দেখেছি এবং আপনাদের এই যে দেখাচ্ছি। আপনারা যারা অল্প দামের মধ্যে ভালো বাফেট খুঁজতেছেন, বেশি খাবার দাবার খেতে চান অল্প দামের মধ্যে এবং খুব সুন্দর খাবারের আইটেমগুলো থাকবে, তাহলে বাফেট স্টোরি আপনার প্রথম পছন্দের হতে পারে। এখানে প্রায় 110টার উপরে আইটেম ছিল। যে 110টা আইটেম আমি যদি ইন্ডিভিজুয়ালি দেখাইতে যাই তাহলে অনেক সময় লাগবে। সো আমরা আমাদের প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড আমরা স্টার্ট করে দিয়েছি। আর এখানে নান ছিল, চিকেন ছিল, কাচ্চি ছিল, গ্র্যাব ছিল, মানে বুঝতেই পারতেছেন, মাটন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, পোলাও, খাসির রেজালা, গরুর রেজালা, হান্ডি কাবাব, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু ছিল। এইখানে প্রায় 8-10 রকমের ভর্তা ছিল। আলু ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল, এই 5টাতে সম্পূর্ণ হচ্ছে সুপের আইটেম। আর এই যে হচ্ছে আমি ভিডিও করছি, এই যে ফয়সাল ভাইয়ের রাউন্ড চলতেছে, খালি নিচ্ছে আর খাচ্ছে, নিচ্ছে আর খাচ্ছে। এখন এখানে ফল ফ্রুটস যা আছে সেগুলো নিছে। যে কোনো বুফে খেতে গেলে বুকিং দিয়ে আসাটা সব থেকে ভালো। অনেক অনেক মানুষ ছিল আর সময়ের সাথে সাথে অনেক অনেক মানুষ বাড়তেছিল ওখানে। সো আমরা এখানে খাওয়া দাওয়া করছি এবং বসে নিচ্ছি। পিঠের ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে, ব্যাগটা খুলে নিচ্ছি। একটু সমস্যা হয়ে গিয়েছে, আমরা যত আসলে এনজয়মেন্টের ভিডিও রেকর্ড করেছিলাম, আমার মাইক্রোফোনে প্রবলেম হওয়ার কারণে বেশিরভাগ ভিডিওর কোনো অডিও আমরা পাইনি। অডিওটা যদি সামান্য পরিমাণও আসতো সেটাও একটা বেটার বেনিফিট হয়তো। প্রথম রাউন্ড খাবার শেষ হয়ে গেছে, এখন সেকেন্ড রাউন্ড শুরু হবে, এই জন্য একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে তারপরে বাকিটা করব। ফয়সাল ভাই প্লেটটা দেখানোর চেষ্টা করলো, কিন্তু আসলে প্রপারলি শটটা হয় নাই। তারপরেও যতটুকু হয়েছে এটাই বেস্ট। ভিক্ষার চাল কেরিও ভাই, কি বললাম, ভিক্ষার চাল কেরিও ভালো।
আপনি একটা কথা রাউন্ড করতেছে মাসুম ভাই। সবাই সবার মতো খাচ্ছিল, আমিও আমার মতো খাচ্ছিলাম, সবাই সবার মতো রাউন্ড দিচ্ছিল, আমিও আমার মতো রাউন্ড দিচ্ছিলাম। এটা হয়তো আমার 2 নাম্বার বা 3 নাম্বার রাউন্ড চলছিল। এই যে ফয়সাল ভাই খাবারের আরেক রাউন্ড নিয়ে চলে আসছে। সজীব ভাইয়ের থার্ড রাউন্ড চলতেছে, রাইট? আমাদের ভদ্রলোক সজীব ভাইয়ের এখন 3 নাম্বার রাউন্ড চলতেছে, আমার চলতেছে 2 নাম্বার রাউন্ড। উনি এক রাউন্ড আমার থেকে এগিয়ে আছে। এই জায়গাটায় আমি একটা মোটিভেশন দিচ্ছিলাম। কি মোটিভেশন দিচ্ছিলাম আমার আসলে কোনো কিছুই মনে নাই। মাসুম ভাই চলে আসছে মাঝখান থেকে, মাসুম ভাই ভিক্টরি দেখাচ্ছে, কি বলতেছে না বলতেছে কোনো কিছুই বুঝতে পারতেছি না। তবে যেটাই বলেছিল মাসুম ভাই খুব নিশ্চয়ই ভালো কথা বলেছিল, কারণ মাসুম ভাই ভালো কথা বলে সব সময়। এখানে বিফ কাচ্চি আছে, ফ্রাইড রাইস আছে, রেজালা আছে, চিকেন গ্রিল আছে, তারপরে কলিজি আছে, এটা কি আমি জানি না, সম্ভবত বুট হবে। তো সব মিলে এই খাবারটা এখন ট্রাই করব। গ্র্যাব আছে এখানে, এই যে সেই কাঁকড়া, জীবনে প্রথম কাঁকড়া খাচ্ছি, জানি না কাঁকড়া খাওয়ার পরে কি অবস্থাটা হবে, তবে আশা করছি ভালো কিছুই হবে। বুফেতে খেতে যান আর যেখানেই খেতে যান বা নিজের বাসায় খান, কখনো কোনো খাবার নষ্ট করবেন না। সজীব ভাই নিয়ে আসছে, এটা সজীব ভাইয়ের 5th রাউন্ড চলতেছে। না এটা থার্ড রাউন্ড। ওই সাতটা এখানে কি আনছেন? এই যে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ডেজার্ট আইটেম কিছু। এটা কত রাউন্ড? তিন 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 এই 3-4 বিশ্বাস করবেন না কেউ, এটা হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম রাউন্ড হচ্ছে। এখানে খাওয়া দাওয়ার কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড হচ্ছে। আমরা বারবার নিচ্ছি কিন্তু খাচ্ছি, প্রপারলি খাচ্ছি, খুব মজা পাচ্ছি। ফয়সাল ভাইয়ের অনেক দিনের স্বপ্ন ছিল যে সে একটা ফুড রিভিউ করবে, সো এই জন্য সে হচ্ছে এখানে ফুড রিভিউ করা শুরু করে দিয়েছে। সে এখানে চিকেন না, এটা হচ্ছে গরুর মাংস নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে, পেয়ারা নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে। এগুলো নিয়ে আসার পর সেগুলো খাচ্ছে আর হচ্ছে ফুড রিভিউ করছে। এই যে সেই স্বাদ। বাবু ভাই দেখে আসলে ব্যাপক বিনোদন হচ্ছিল। অয়ন ভাই তো আসলে এগুলো নিতে পারছিল না, এই জন্য মাথা নিচু করে বসেছিল। ফয়সাল ভাই এমনভাবে একটা রিভিউ দিচ্ছে, ভাই বিশ্বাস করেন এই জায়গাটায় যদি অডিওটা আপনারা পেতেন তাহলে খুব 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 আনন্দ পাইতেন, কারণ উনি অনেক জোস লেভেলের কথাবার্তা বলছিল এখানে। সে কায়েত হয়ে গেছে, 4 রাউন্ড 5 রাউন্ড তার শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত আমি এগিয়ে আছি। এই যে পোলামানগুলো আসছে তার থেকে আমি আমার না রাউন্ড 4 শেষ আর আমি ফার্স্ট পজিশনে আছি। কিছুক্ষণ পরেই আমাকে অ্যাওয়ার্ড দিবে, আমি অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য অপেক্ষা করছি রাত 10টা পর্যন্ত। এর ভিতরে আমার আরেক রাউন্ড হলেও হতে পারে। नमस्कार। कहते हैं कि इस कलयुग में अच्छी गर्लफ्रेंड मिलना धूप में तारे ढूंढने के बराबर है, लेकिन इस लड़की ने श्रेष्ठ गर्लफ्रेंड का खिताब अपने नाम कर लिया है। তো আমাদের মাসুম ভাইকে একটু দিলাম যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসে, এবং সে তার ভিডিওর অবস্থা দেখেন, সে কাঁপাইতে ঝাঁকাইতে একাকার অবস্থা। সো এটা 4th রাউন্ড চলতেছে এখন। এখন ডেজার্টের আইটেম নিয়ে আসছি। ডেজার্টের আইটেম আশা করতেছি খুব একটা ভালোই হবে। তো রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটা আসলে অনেক জোশ, এবং আসলে টাকা উসুল হয়ে যাচ্ছে সব মিলে, ভালোই লাগতেছে। তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। বাবু ভাইয়ের 6 রাউন্ড চলতেছে এখন, দুর্দান্ত গতিতে সে এগিয়ে যাচ্ছে এবং সে মুখের মধ্যে পুরোপুরি খাচ্ছে। বাবু ভাই কেমন লাগছে বলেন? বাবু ভাই দীর্ঘক্ষণ আরেকবার রেস্ট নেওয়ার পর ফাইনাল রাউন্ড সে হচ্ছে এখন দিচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের মাসুম ভাইও একটু ট্রাই করছে এবং করছে। তো সব মিলে কিন্তু আসলে খাবারটা টেস্টি ছিল, অন অ্যাভারেজ খুব ভালোই ছিল। বাবু ভাইয়ের রাউন্ড দেখে সজীব ভাই আরেক রাউন্ড নিয়ে আসছে। আসলে খাবারের আইটেম দেখে আসলে কারোর মাথা ঠিক নাই, যে যেমন পারছে সে তেমন আবার নিয়ে আসছে। মাঝখানে একটু রেস্ট দিয়েছিলাম আমরা, ভাবছিলাম ওইটাই শেষ হবে, কিন্তু ওইটা আর শেষ হয় নাই। এটা হচ্ছে জেলি, কি থনথনা। এটাকে জেলি বলে জানতাম না তো। ভাইয়া এটাকে জেলি বলে ভাইয়া, এই যে দেখুন, এই যে
জোশ জোশ ভেরি জোশ আর একটু জোশ করার জন্য যেটা করতে পারো ধরে যে তুমি আমাকে দেখ সেই একটু ঠোঁটের উপর লাগাও একটু ঠোঁটের নিচে লাগাও তারপর বলো জোশ ইয়াম্মি নাইস জুসি সো দেখতে দেখতে আসলে 4, 5, 6 রাউন্ড সব রাউন্ড শেষ হয়ে গেছে এবং খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। এই বাবু ভাই বলেন কি বলবো ভাই বাবু ভাই কি বলবে আসলে খাবারের লোডে গাড়ি এমন লোড হয়ে গেছে যে গাড়ি এখন করতেছে, গাড়িটা আসলে ঠিকঠাক মতো চলতে পারতেছে না। এই সাইডে অয়ন ভাই পুরো লেটকে গেছিল। অয়ন ভাই ক্যামেরা ধরার সাথে সাথেই সে মনে করেন যে চিন করে দাঁড়িয়ে গেছে। ভাইয়ের ব্লগ আসতেছে সামনে, মাওয়াঘাটে তাকে নিয়ে অনেক কিছু করা হয়েছিল, সেই বিস্তারিত ব্লগ কিন্তু খুব শীঘ্রই আসতেছে। তো ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে আর রাসেল ভাইয়ের সাথে থাকতে হবে। সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আমাদের সুন্দর মতো খেয়েছি, কিন্তু আমরা কেউ খাবার অপচয় করিনি, খাবার নষ্ট করিনি। আমরা যতটুকু খেতে পারবো ততটুকুই খাবার নিয়েছিলাম। এখানে আমাদের বিলটা দেখতে পাচ্ছেন। এই যে আমরা এখন নেমে যাচ্ছি, লিফটে অনেক রাশ ছিল, আমরা এই জন্য সিঁড়ি দিয়ে নামছি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ অনেক সুন্দর সুস্বাদু খাবার খেলাম, খুব ভালো লাগলো। আর স্পেশাল থ্যাংক ইউ ফয়সাল ভাই, মাসুম ভাই, অয়ন ভাই, সজীব ভাই, সবাইকে। কারণ হঠাৎ করে এই প্ল্যানটা তৈরি হয়েছে এবং হঠাৎ করে সব কিছু হয়েছে। জীবনটাকে এনজয় করতে হবে, ছোট্ট একটা জীবন, ছোট্ট ছোট্ট মেমোরিজ, এগুলাই স্মৃতি, এগুলাই সব কিছু থাকবে। কত কাউকে তো সব মিলে খুব ভালো লাগলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর মতো পেট পুরে খাওয়া দাওয়া করে আমরা সিএনজি নিয়ে আমরা এখন বাসায় চলে আসছি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি কেমন লাগলো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।